যদি বলেন তাইলে আমারও ভালো লাগবো। আলোচনাটা যেভাবে শুরু করছি স্পিডটা থাকবো। এই তোমরা কথা কো না কি লেগে, তোমরা তো ইয়াং, তোমরার মুখে তালা কেন? একটু জিকির করি আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহ 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 মদিনা শরীফের মাটি আমার চোখে বুকে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রোজায় তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহ 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 জোরে জবান খুলে আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও ঠিক কিনা বলেন? মদিনা শরীফের মধ্যে আমার নবীর রওজায়ে মুবারক যেই জায়গায়, ওই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায়। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিনে কেরাম, বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাসরের ময়দানে যেই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে এবং যার আমলনামাটা বাম হাতে চলে যাবে, তার মতো নাফরমান, তার মতো অপমানিত লাঞ্ছিত বান্দা আর কেউ হবে না। একবার চিন্তা করুন, আপনি যদি ওই মানুষটা আপনি হয়ে যান তাহলে আপনার অবস্থা কি হবে? একটা সাধারণ উদাহরণের মাধ্যমে আমরা বুঝি।
সাধারণ একটি উদাহরণ আপনারা দেখেন, এই মসজিদের ভিতরে এতগুলো মানুষ আছে, আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান। এই মসজিদের ভিতরে এতগুলো মানুষ, হিসাব করলে এত বেশি মানুষ নয়, তারপরেও তো কিছু মানুষ আছে না নাই? এই মানুষের সামনে যদি এখন একজন লোক দেখা যায় হঠাৎ করে একটা পাগলামি শুরু করে দিছে, অথবা একটা মানুষ কাপড় খুলে উলঙ্গ হয়ে চলে যাচ্ছে, তাইলে এই মানুষের মতো লজ্জা আর কারো জন্য কি হতে পারে এই মজলিসে? এই মানুষটা কত অপমানিত হবে আমাদের সকলের সামনে যদি মানুষটার কাপড় খুলে যায়, উলঙ্গ হয়ে যায়, কত অপমানিত হবে সে, কত অপমানিত হবে। এবং আমরা নিজেরা লজ্জায় দেখা যাবে তার দিকে আমরা তাকাইতে পারবো না। কথা বলেন ঠিক না বেঁচে? সবাই কথা বলেন ঠিক কিনা? এইরকম যদি কোনো মানুষের সিচুয়েশন হয়, তাইলে আমরা সবাই আগে কি করব? হাত দিয়া মুখটা ডাকবো যে এই মানুষটার দিকে কেউ তাকাবে না, তাকানো যাবে না, এই ওরে বের করে দাও। এরকম পরিস্থিতি হবে কিনা? তাইলে একবার কল্পনা করুন, হাসরের ময়দানে যেখানে দুনিয়ার সমস্ত মানুষগুলো যেখানে সারিবদ্ধভাবে দাঁড়ানো থাকবে, ওই সময় যদি আপনার আমার অবস্থা এইরকম হয়ে যায়, যদি আমরা ওই সময় অপমানিত হই, লাঞ্ছিত হই, তাইলে এই লাঞ্ছনা কত ভয়াবহ হবে যেটা আমরা কল্পনা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিনে কেরাম, এজন্য প্রথমেই বলেছি আমরা অনির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কেউ জানি না কখন, কোথায়, কোন অবস্থায় মরবো। আল্লাহ বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোন সময় তোমরা মরবা কেউ জানো না। আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন, ইজা জাআ আজালুহুম, বান্দারে যখন তোমার মৃত্যুর সময় একেবারে উপস্থিত হয়ে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, তোমার জন্য একটি মুহূর্ত আগ পিছ করা হবে না, একটি মুহূর্ত বাড়ানো হবে না, কমানো হবে না, ঠিক ওই মুহূর্তে তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাইবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আল্লাহ বলেন, ওয়াকিলা মান রাক, যখন মানুষের মৃত্যুর সময় একেবারে নিকটবর্তী হয়ে যাবে, সকরাতের সময় হয়ে যাবে, দুনিয়ার জমিনের সবগুলো জিনিস তার থেকে বিদায় নেওয়া শুরু করবে, তার কলিজার টুকরা সন্তানগুলো তার কাছ থেকে বিদায় নেবে, বলবে, বাবা গো, আমরা জীবনে যতগুলো অন্যায় করেছি তুমি মাফ করে দাও গো বাবা, আর মনে হয় বেশিক্ষণ তুমি বাঁচবা না। সন্তানগুলোও বুঝে যায়, স্ত্রী বুঝে যায়, মা বাবা তার সন্তানের অবস্থা বুঝে যায়, দুনিয়ার মানুষগুলো বুঝে যায় এই মানুষটা সাকরাতের মধ্যে পড়ে গেছে, এই মানুষটা আর বাঁচবে না। আমার আল্লাহ বলেন, ওয়াকিলা মান রাকিন, যখন বান্দার মৃত্যু একেবারে নিকটবর্তী হয়ে যায়, সাকরাতের শেষ সময়টুকু এসে যায়, তখন ওই বান্দাকে বলা হবে, মান রাক, কেউ কি আছে তোমাকে বাঁচাবার জন্য? আল্লাহু আকবার। কেউ কি আছে তোমাকে এই মৃত্যু থেকে বাঁচাইতে পারে? তুমি যে দুনিয়ার জমিনে এত বাহাদুরি করলা, দুনিয়ার জমিনে এত নাফরমানি তুমি যে করলা, তুমি তোমার পুরা জীবনটাকে তুমি ধ্বংস করে দিলা, নিজ হাতে গুনাহ করে করে, অন্যায় করে করে, পাপাচার করে তোমার জীবনটাকে তুমি যে ধ্বংস করে দিলা। বান্দারে, এখন মৃত্যুর সময় তোমার দুয়ারে এসে গেছে, তোমাকে বাঁচাবার আর কেউ নাই। মান রাক, কে আছে তোমাকে বাঁচাবে? দেখো পারো কিনা কাউকে খুঁজে বের করতে যে তোমাকে বাঁচাবে। আল্লাহু আকবার বলেন। ওয়াজান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, না 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 না,
ওই মুহূর্তে কেউ ওই বান্দাকে বাঁচাতে পারবে না। দুনিয়ার সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার, দুনিয়ার সবচাইতে বড় বড় চিকিৎসক কবিরাজগুলো যদি ওই বান্দার সামনে নিয়ে আসা হয়, যদি বলা হয় ওই মানুষটার প্রাণটাকে তোমরা বাঁচাইয়া দাও, না 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 না, কেউ ওই বান্দাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? ওই সময় কি হবে? ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। দেখা যাবে কিছুক্ষণের মধ্যে বান্দাটার দেহগুলো নিতর হয়ে যাচ্ছে। কিছু সময়ের ভিতরে বান্দার হাঁটুটা, দুইটা হাঁটু, ওয়ালতাফাতিস সাকু বিসাক, উভয় হাঁটুগুলো হাঁটুর সঙ্গে মিলে যাবে। মৃত্যুর সময় মানুষের হাত পা অনেক সময় দেখবেন সোজা হয়ে হাঁটুর সাথে হাঁটুগুলো মিলে যায়। মিলে যায় কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, হাঁটুগুলো হাঁটুর সঙ্গে মিলে যাবে, বান্দাটা অটোমেটিক সোজা হয়ে যাবে, মৃত্যুর জন্য বান্দা রেডি হয়ে যাবে। ওই সময় কেউ বান্দাকে আর বাঁচাইতে পারবে না। ওই সময় চাইলে বাঁচাইতে পারেন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা বলেন? তাইলে বাঁচানোর মালিক কে? জোরে বলতে হবে কে? মৃত্যু দেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? জোরে বলেন, খাওয়ানোর মালিক কে? পড়ানোর মালিক কে? দুনিয়ার জমিনে যা কিছু করেন সব কিছু করতে হলে একমাত্র ভরসা করতে হবে কার উপরে? জোরে বলতে হবে কার উপরে? এজন্য আমরা কেউ জানি না কে কখন কোথায় কোন অবস্থায় মারা যাব। মৃত্যুর করুণ সময় যখন এসে যাবে, বান্দার জন্য একটি মুহূর্ত আগপিছ করা হবে না। আল্লাহ বলছেন, বান্দার যখন মৃত্যু একেবারে শাহরগের কাছাকাছি এসে উপস্থিত হয়ে যাবে, ওই সময় ডাক দিয়া বলা হবে, মান রাব, কে আছে তোমাকে বাঁচাবার জন্য? ওই সময় বান্দা দুনিয়ার জমিনের তার সমস্ত আমলগুলো দেখতে পাবে। দেখার পরে বান্দা আফসোস করবে, হায় রে হায়, এই জীবনটা কি করে কাটাইলাম। আমার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কত অন্যায় করেছি, মানুষের সঙ্গে কত জুলুম করেছি, কত পাপ কাজ করেছি, রাতের আধারে কত মানুষের ঘরে গিয়া চুরি করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত অন্যায় জুলুম করেছি, কত জিনা করেছি। হায় রে হায়, এই মৃত্যুর সময়ে তো আমার উপকারে কেউ আসলো না, আমার স্ত্রী আমার উপকারে আসে না, আমার সন্তানগুলো আমার উপকারে আসে না। আমার জীবনে কষ্ট করে যেই সম্পদটা অর্জন করেছিলাম, ওই সম্পদটাও আমার এই কঠিন মুহূর্তের সময়ে কাজে আসে না রে। বরঞ্চ ওই সম্পদটা মানুষের সুরত ধরে এসে আল্লাহর বান্দাকে বলবে, হে আল্লাহর বান্দারে, আমি তোমার সম্পদ তোমার থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি, আমি তোমার স্ত্রী সন্তানের কাছে চলে যাচ্ছি। যদি তুমি আমাকে ভালো পথে অর্জন করে থাকো, আমি তোমার উপকারে আসব। যদি খারাপ পথে তুমি আমাকে অর্জন করে থাকো রে, বিশাল বড় অজগর বিষাক্ত সাপ হয়ে তোমাকে আমি কবরে সুবল দিব। আল্লাহু আকবার। এই কঠিন সময়ে তার অর্জিত সম্পদ তাকে এসে সান্ত্বনা দিবে না গো, সান্ত্বনা দিবে না, বরং তাকে কষ্ট দিয়ে যাবে। যদি ওই মানুষটা আল্লাহওয়ালা নেককার হয়, তাইলে তার সম্পদগুলো তার জন্য ওই সময়ও কিছুটা উপকারে আসবে। যদি নাফরমান হয় রে, তাইলে ওই সম্পদের কারণে তার শাস্তিটা আরো বেড়ে যাবে। বান্দা হাহাকার করে বলবে, সারাটা জীবন কিসের জন্য কাটাইলাম, এই জীবনটাকে আমি কেন নষ্ট করে দিলাম রে। তখন বান্দা বুঝতে পারবে, কিন্তু না 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 না, আর বুঝলে হবে না, দেরি হয়ে গেছে রে বান্দা, দেরি হয়ে গেছে, আর ফিরে আসার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আর ফিরে আসার সুযোগ আসেনি। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ওই বান্দাগুলো যখন হিসাব নিকাশের পর জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার, ও মালিক মওলা, আমাদেরকে একটিবার সুযোগ দেন, আরেকটিবার সুযোগ দেন গো আল্লাহ। দুনিয়ার জমিনে আপনি 20 বছর হায়াত দিয়েছিলেন, 30 বছর জিন্দেগি দিয়েছিলেন গো আল্লাহ, 50 বছরের জিন্দেগি দিয়েছিলেন, 100 বছরের জিন্দেগি দিয়েছিলেন। আল্লাহ, ওই সময়টা কোন দিকে গেছে আমরা বুঝি নাই।
রব্বুল আলামিন ওই সময়টা কিভাবে কাটাইছি বুঝি নাই, যৌবনের টেলায় কি করছি বুঝি নাই গো আল্লাহ। এখন কিয়ামতের ময়দানের এই কঠিন অবস্থা দেখে বুঝতে পারছি গো আল্লাহ, জীবনটাকে আসলে ভালো পথে পরিচালিত করি নাই, শুধু তোমার নাফরমানি করছি গো আল্লাহ। একটিবার সুযোগ দেন, দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন গো আল্লাহ। তোমাকে এমন মানা মানবো, তোমার রসুলকে এমন মানা মানবো গো আল্লাহ, যেই মানার কথা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ, জীবন যৌবন সব কিছু উজাড় করে দিয়া একমাত্র তোমার গোলামি করব, তোমার রসুলের আনুগত্য করব গো আল্লাহ। একটিবার আমাকে সুযোগ দাও গো আল্লাহ, একটিবার আমাকে সুযোগ দাও। এইভাবে করে বান্দা চিৎকার দিয়ে কাঁদবে, জাহান্নামী বান্দাগুলো চিৎকার দিয়ে কান্না করবে। আল্লাহ বলবেন না 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 না, কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, আল্লাহ বলবেন না না না, আর সুযোগ দেওয়া হবে না। অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক শক্তি দিয়েছিলাম, অনেক সামর্থ্য দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, সব কিছু দিয়া পরীক্ষা করছি, সব কিছু আমি আল্লাহ দিয়া পরীক্ষা করছি রে, কিন্তু পরীক্ষায় একটা বারো পাস করতে পারস নাই। দিন রাত 24 ঘন্টা গুনাহ করছস, কিন্তু মুখের সামনে যখন ভালো ভালো খাবার আনছস, খাবার আমি আল্লাহ সামনে থেকে কেড়ে নেই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দিন রাত 24 ঘন্টা নাফরমানি করার পরেও যখন মুখের সামনে ভালো ভালো খাবার নিয়েছিলে, খাবারগুলোর টেস্ট আমি আল্লাহ নষ্ট করে দেই নাই। জিহ্বার মধ্যে আমি আল্লাহ এত অর্গানগুলো সাজিয়ে দিয়েছি, যেইগুলো তোর মুখের মধ্যে এত টেস্ট বাড়াইয়া দে, তোর মস্তিষ্ক পর্যন্ত টেস্টগুলোকে নিয়ে পৌঁছাইয়া দে। আমি আল্লাহ একবারের জন্য তোর টেস্টগুলোকে নষ্ট করি নাই। দিন রাত গুনাহ করার পরেও তোর যৌবনী শক্তি আমি কমাই নাই। দিন রাত গুনাহ করার পরেও তোর সম্পদগুলো আমি তোর থেকে ছিনাইয়া নেই নাই। আমি শুধু অপেক্ষায় ছিলাম রে, অপেক্ষায় ছিলাম রে, একটিবার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা। আমি শুধু ডাকতেছিলাম, বান্দা আয় আয় আয়, আমার দিকে ফিরে আয়। যদি একটিবার আমাকে আল্লাহ বলে মন থেকে ডাক দেস রে বান্দা, চোখের পানি ছেড়ে দেস, তাইলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু না না না, মৃত্যু পর্যন্ত তুই একটিবার আমার দিকে ফিরে আসস নাই রে বান্দা। আজকে আর কোনো সুযোগ তোকে দেওয়া হবে না। তোকে সারাটা জীবন সুযোগ দিয়েছি, 20 বছর, 30 বছর, 40, 50 বছর। বান্দারে আর ফিরে যাওয়ার সুযোগ নাই। আমি আল্লাহ তো ওই সময় ঘোষণা দিয়েছিলাম, ওই সময় উলামায়ে কেরামরা তোর কাছে বিস্তারিত বর্ণনা করেছে, উলামায়ে কেরামরা ওয়াজ করে করে অনেক বুঝাইছে, এই দুনিয়া থেকে চলে গেলে আর ফিরে আসার সুযোগ নাই। এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়া খেল তামাশার জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব। আল্লাহ বলছেন এই দুনিয়া খেল তামাশার জায়গা। উলামায়ে কেরামরা তাফসীর করে করে বিষয়টা বুঝাইয়া দিছে। বান্দারে কিন্তু একটিবারের জন্য তুই আমি আল্লাহর দিকে ফিরে আসস নাই রে বান্দা, না না না, আর তোকে ক্ষমা করে দেওয়া হবে না, আর তোকে দুনিয়ায় পুনরায় ফেরত দেওয়া হবে না। যা যা যা, জাহান্নামের চিরস্থায়ী শাস্তির দিকে তুই চলে যা। নাউজুবিল্লাহ বলেন না, চিৎকার মরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় মানুষগুলোর অবস্থা কীরকম হবে? এই যে মাইলস্টোন কলেজের যে ট্র্যাজেডি হলো, বিমান দুর্ঘটনা হলো, ওইখানে আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা যারা জ্বলে পুড়ে ছারখার হয়েছে, তাদের ভিডিও আপনারা দেখেছেন বেশিরভাগ মানুষ। এই বাচ্চাগুলো এমনভাবে জ্বলে পুড়ে তার দেহটা ঝলসে গিয়েছিল যে তার দিকে তাকাইতে কষ্ট লাগে, দুঃখ লাগে, তার দিকে তাকাইতে অনেক ভয় লাগে। একজন মা বলতেছে যে আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়ে, আমি বারবার হসপিটালের একবার 7 তলায় যাচ্ছি, একবার 3 তলায়, একবার 4 তলায় দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমার মেয়েটা আমার সামনে, আমি দেখতেছি কিন্তু আমি তাকে চিনতে পারতেছি না। তার সমস্ত বডিটা পুড়ে গেছে, সমস্ত বডি পুড়ে কালো হয়ে গেছে। আমার মেয়ে যে ওইটা আমি চিনতে পারি না। তারপরে বারবার দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ একবার আমি ওর কাছে গেছি, একটু সন্দেহ আসছে যে এইটা মনে হয় আমার মেয়ে হতে পারে। তারপর আমি গিয়া বললাম যে, মেয়ের নাম ধরে বলতেছে যে তুমি কি অমুক? তখন ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে, মা আমি তোমার কলিজার টুকরায় অমুক। আল্লাহু আকবার।
এই মেয়েটা তখন উত্তর দিতে পারছে যে মা গো, আমি তোমার সন্তান। এই বাচ্চাটা যখন জবাব দিছে, মা জড়াইয়া তাকে ধরছে। তারপর ওই মা বলতেছে যে আমি জড়াইয়াও তাকে ধরতে পারি না, শরীরের যেখানে আমি টাচ করি ওই জায়গা থেকে চামড়া ছুটে যায়। ডাক্তাররা বলছে আপনি তার গায়ে হাত দিবেন না, কিন্তু মা বারবার তাকে জড়াইয়া ধরে, চুমু দেয়, কান্না করে। শেষ পর্যন্ত মা দেখলো যে তার হাতে যে নখগুলা ছিল, একটা নখও তার হাতের মধ্যে নাই, সবগুলো উড়ে চলে গেছে ওই আগুনের তেজে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যদি দুনিয়ার আগুনে পুড়ে মানুষের এই অবস্থা হয়, তাইলে আখেরাতের যে আগুন, কঠিন শাস্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগুন সম্পর্কে বলছেন, ওই আগুনের যদি একটা দুয়া আছে, যেটা দুয়ার উপরে একটা কালো শীষ থাকে, দেখবেন ওই যে আগুনের তেজের উপরে কালো একটা শীষ থাকে, একটা দুয়ার আশপাশে কালো একটা শীষ থাকে, ওই রকম আগুনের একটা শীষ যদি, জাহান্নামের আগুনের একটা শীষ যদি দুনিয়ার জমিনে আসতো, তাইলে দুনিয়ার সব কিছু গরমে শেষ হয়ে যাইতো। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো মানুষ, পশু পাখি, গাছপালা কোনো কিছুই বেঁচে থাকতে পারতো না। আল্লাহু আকবার। এই যে কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জন্য তৈরি করে রেখেছেন, এই শাস্তি কোনো মানুষ কখনো সহ্য করতে পারবে না। এটা কল্পনাতীত, আপনার ব্রেইন এটাকে ক্যাচ করবে না। যদি দুনিয়ার সমস্ত মানুষগুলো চেষ্টা করে ওই জাহান্নামের শাস্তি কীরকম হবে একটু বানাইয়া আপনাকে দেখানোর জন্য, ওইটাও কেউ পারবে না। দুনিয়ার মানুষের ব্রেইনগুলো এটাকে আঁচ করতে পারবে না। এটা কত কঠিন ভয়াবহ শাস্তি। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই কঠিন শাস্তির কথা চিন্তা করে আমার ভাইরা, আমার বাবাজিরা, একটিবার আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির দিকে একটিবার ফিরে যাই। আমার ভাইরা, বাবারা, এই যে দীর্ঘ সময় আলোচনা শুনলেন, এই আলোচনা থেকে আপনারা কি বুঝলেন? আপনারা জাহান্নামের শাস্তি কত ভয়াবহ, কিয়ামতের ময়দানে কত লাঞ্ছনা, কত যন্ত্রণা, কত বঞ্চনা ওই জাহান্নামী মানুষগুলোর জন্য অপেক্ষা করছে, নাফরমান মানুষগুলোর জন্য অপেক্ষা করছে। একবার চিন্তা করুন। এই চিন্তা করে একটিবার আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ বলছেন, বান্দারে, তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, যদি আমার দিকে তুমি ফিরে আসো, যদি চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দাও, যদি আমাকে দিল থেকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহর আওয়াজ যদি এত আসতে হয়, তাইলে কেমনে আমরা আল্লাহর ক্ষমা প্রার্থনা করব? আমি আবারও বলছি, আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সম্মানিত হাজরিনে কেরাম, আল্লাহ বলছেন, হে গুনাহগার আত্মা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলছেন, হে গুনাহগার আত্মা, গুনাহ করতে করতে জীবন তুমি ধ্বংস করে ফেলেছ। না 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 না, চিন্তার কারণ নাই। তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি আমার রহমতের দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। কারণ কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমার সবগুলো গুনাহ মাফ করে দিব। কারণ হচ্ছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয় 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 আমি আল্লাহ গাফুরুর রহিম। আমি আল্লাহর একটি নাম হচ্ছে গাফুর, আর একটি নাম হচ্ছে রাহিম। সুবহানাল্লাহ।
একটি নাম হচ্ছে গাফুর, যেই নামের অর্থ হচ্ছে ক্ষমাশীল। দুনিয়ার কোনো মানুষের ক্ষমা এইটা নয় রে। দুনিয়ার মানুষের সামনে যদি আপনি গুনাহ করেন, ওই মানুষগুলো আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। আল্লাহ বলেন, বান্দারে বুলুগিয়ত থেকে নিয়া যখনই বালেগ হইছ, বালেগ থেকে নিয়া 70 বছর পর্যন্ত কত গুনাহ করেছ, একটি গুনাহও মানুষের সামনে আমি আল্লাহ প্রকাশ করে দেই নাই। কারণ কি? আমি আল্লাহ অপেক্ষায় আছি রে বান্দা, তুই কি কখনো আমার কাছে মাফ চাস? যদি মাফ চাস, সাথে সাথে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ বলছেন? কারণ হচ্ছে ইন্নাল্লাহা গাফুরুর রহিম। কারণ নিশ্চয় আমি আল্লাহ গাফুর, আমি একমাত্র ক্ষমাশীল, রাহিম, আমি আল্লাহ দয়াবান, আমার মতো দয়াবান আর কেউ নাই। সুবহানাল্লাহ। এই যে এতটুকু আলোচনা শুনলাম, একটিবার আপনারা দিল থেকে, মন থেকে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর পথে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি ফিরে আসেন, তাইলে দুনিয়া এবং আখিরাতে শান্তি আছে না নাই? দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ আছে না নাই? আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে এখনো লিপ্ত থাকেন, এত আলোচনা শোনার পরেও যদি আপনি নামাজ ধরেন না, নামাজ ছাড়েন, আপনি সুদ খান, আপনি জিনা করেন, গুনাহ, ব্যভিচার, অন্যায় কাজে লিপ্ত থাকেন, মিথ্যা কথা আপনি এখনো ছাড়তে পারেন না, তাইলে বিশ্বাস রাখেন মনের মধ্যে, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআনের আয়াতগুলো আপনাকে বলে দিচ্ছে, আপনার মতো অপমানিত, লাঞ্ছিত আর কেউ কিয়ামতের ময়দানে থাকবে না। নাউজুবিল্লাহ। সুতরাং আমার ভাইরা, বাবারা, একটিবার মনটাকে গলাই দেন, একটিবার মনটাকে নরম করেন, একটিবার মনের ভিতরে এই চিন্তাটা আনেন, আমার জীবনের একটি মুহূর্তের তো কোনো গ্যারান্টি নাই। আসেনি কোনো গ্যারান্টি? কথা বলেন, আসেনি? তাইলে আমার এই শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, আমার স্ত্রী, সন্তান, এই সমস্ত কিছু দিয়ে আমি কি করব? আমার কোনো কিছুই আমার কঠিন সময়ে তো আমার কোনো কাজে আসবে না। কোরআন থেকে এবার দলিল নেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে দেখে দৌড় মেরে বেগে যাবে, পালাইয়া যাবে। এই কথা বলছেন কে? জোরে বলতে হবে, কে? দুনিয়ার জমিনে বাইয়ে বাইরে দেখলে, ভাই যদি একটু ধনী হয়, গরিবার একটা ভাই থাকে, তাইলে একটু কাছে যায় যে আমার ভাইয়ের কাছে গেলে আমি একটু সহযোগিতা পাই, যায় কি না? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই বাইরে দেখলে পলাইয়া যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার সন্তানকে দেখে পলাই যাবে, বাবা তার ছেলেকে দেখে পলাইয়া যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান তার মা বাবাকে দেখলে পলাইয়া যাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পলাইয়া যাবে। সবাই বলবে, ইয়া রাব্বি নাফসি, বলেন ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সবাই বলবে, হায় হায় আমার কি হবে রে, আমার কি হবে রে, আমার কি হবে রে, হায় 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 করতে থাকবে। ওই দিনের কথা চিন্তা করে কোরআনের এই যে আয়াতটা আমি শোনাই দিলাম, এই আয়াতের কথা চিন্তা করে একটিবার আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। বলুন ইনশাআল্লাহ। মনটাকে একটিবার গলাইয়া দেন। কত ওয়াজ তো জীবনে শুনলেন, পরিবর্তন হলো না। একটিবার এই মসজিদে বসে, কেসরিগুল কেন্দ্রীয় জামে মসজিদে বসে একটিবার আল্লাহর কাছে তওবা করুন। মন থেকে আপনি এখনই আপনার গুনার জন্য আপনি মন থেকে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যান। এখনই আপনি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যান যে আল্লাহ, আমি হুজুরের আলোচনাগুলো শুনেছি, শোনার পরে আল্লাহ আমি আমার গুনার জন্য লজ্জিত হয়ে গেছি। আপনার দিল থেকে আপনি কান্না শুরু করে দেন। একটিবার আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর ক্ষমার জন্য আপনি একটিবার আল্লাহর কাছে চান। আল্লাহ বলছেন, আমি ক্ষমার দরজা খোলা রেখেছি। বান্দা, দিন রাত 24 ঘন্টা এমন কোনো সময় নাই যখনই তুই আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তোর ডাকে সাথে সাথে সাড়া দিব। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছেন বান্দা আমাকে যখনই ডাক দিবা আমি ডাকের সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ। দিন রাত 24 ঘন্টার মধ্যে একটি মুহূর্ত নাই যখনই আপনি আল্লাহকে ডাক দিলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে না। আর সময় নেই, সময় আর সামনে বেশি বাকি নেই। বাবারে আমি এখানে কথা বলতেছি, আমি কি আগামী শুক্রবারে এখানে থাকবো কিনা আমি জানি না। আমাদের জীবনের এক মুহূর্ত